আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের সামনে 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা, এসএসসি বলো এবং দাখিল বলো, প্রত্যেকটি বোর্ডের জন্য এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। এই ম্যাথটি শর্ট কোশ্চেনে দিবেই, বুঝতে পেরেছো? আর ক্লাসটা তুমি আমার ফুল দেখবা। আর এই ক্লাসটা তুমি ফুল যদি দেখতে পারো, এর মতো যতগুলো সংক্ষিপ্ত এবং শর্ট কোশ্চেন আসবেই তুমি A to Z পেয়ে যাবা, বুঝতে পেরেছো? ক্লাসটা শুধু একটু ধৈর্য ধরে দেখবা। দেখো, এটা হচ্ছে 9.2 এর ত্রিকোণমিতিক থেকে পৃষ্ঠা নম্বর 188 একটা কাজ দেওয়া আছে। এই কাজটা অনেক স্টুডেন্ট বুঝতে পারে না। আমি এই কাজটা সুন্দর করে A to Z বেসিক সহ বুঝিয়ে দেব। এই মতো অঙ্ক একটা আসবেই ইনশাল্লাহ, আমি গ্যারান্টি দিলাম। এই মতো ম্যাথ একটা আসবেই। তুমি মাদ্রাসা লেভেলে বলো এবং হাই স্কুল লেভেলে বলো, তোমার একটা ম্যাথ আসবেই। তুমি শুধু আমার ক্লাসটা ফুল দেখবা, বুঝতে পেরেছো? দেখো, এখন আমি ক্লাসে চলে যাই। দেখো কি বলেছে, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল 5 3 হলে কোসেক থিটা মাইনাস কট থিটা সমান কত? ঠিক আছে না? এখন এই অঙ্কটা করতে গেলে এই সূত্রগুলো লাগবেই। বিশেষ করে যারা ক্লাস 9 এবং 10-এ হায়ার ম্যাথ যাদের আছে, তারা এগুলো অতি শীঘ্রই খুবই দ্রুত বুঝবা। আর যাদের হায়ার ম্যাথটা নেই, তারা একটু খুবই ক্রিটিক্যাল ভাবে বুঝবা। তাদেরকে আমি সহজ করে দিব, বুঝতে পেরেছো কি? দেখো, আজ কিভাবে তুমি এগুলো চিনবা। আর এই সূত্রগুলো মুখস্থ করা লাগবে যাদের জেনারেল ম্যাথ আছে। এই মতো ম্যাথ একটা দিবেই। তুমি এই কটা মুখস্থ রাখো, এই কটার মধ্যে ইনশাল্লাহ আসবেই যদি এই মতো ক্রিটিক্যাল ম্যাথ দেয়। তুমি চুটকি মেরে বলতে পারো, ভাইয়া এগুলো ম্যাথ হলো আমরা ছানছেন পোলাপান। হ্যাঁ ভাইয়া, আমি বলি এগুলো কিচ্ছু না, কিন্তু ভাইয়া এগুলো একটু যদি কিন্তু আছে ভাইয়া, তুমি একটু ফুল ভিডিওটা দেখবা, তোমার যদি কিন্তু একবার ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পেরেছো? দেখো তাহলে এই জায়গায় কি আছে, দেখো এখন আমি একটু এই জায়গায় তুলবো। এটা আমি এই জায়গায় এখন তুলবো, ঠিক আছে না? দেখো আমাদের দেওয়া আছে কি এই জায়গায়, একটু লক্ষ্য রাখো। দেওয়া আছে কি দেওয়া আছে দেখো একটু, এই সেক থিটা ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল 5√/3। ঠিক আছে না? এটা আমাদের দেওয়া আছে। তুমি বলতে পারো আমরা সায়েন্সের স্টুডেন্ট, এগুলো কি? ভাইয়া তুমি থামো, তোমার ম্যাথটা মনোযোগ দিয়ে দেখো। ম্যাথটা অনেক স্টুডেন্ট সহজ মনে করবে, কিন্তু না, ম্যাথটা খুবই ক্রিটিক্যাল। বুঝতে পারলে তোমার A to Z কভার, ঠিক আছে না? দেখো, তুমি এটা থেকে তুমি কি করবা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো। তুমি কি করবা, তুমি যেন সেক, ঠিক আছে, সেক কত 5/, যদি √3/2 থাকতো, 1/2 থাকতো, তুমি ঠাস করে মানটা ডুক 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 করে দিয়ে দিতা। তুমি এখন কি বসাবে দেখো তো, 5/3 সেক, এই থিটা, এটা গোড়াটা কি থিটা। এখন ওর সাথে কি আকারে নিবে তুমি বলো? এটা তোমার মাথায় প্যাঁচ ঢুকে যাবে। পরীক্ষার রুমে তুমি এটা বুঝতে পারবা না। আমি এই মতো ম্যাথ, এই ম্যাথটা তোমাকে সলিউশন করে দেবো। তুমি A to Z ফুল দেখবা, এই মতো ম্যাথ যতই আসুক তুমি A to Z দিয়ে দিবা। তুমি এই মানটা দেখাইতে পারো না, তুমি এটা কিভাবে দিবা? অনেকজনে বলো ভাইয়া এটা থেকে টককে বাইর করা যায় না। ভাইয়া তুমি দেখো, দেখো কি বলেছে। এই যে তুমি এই জায়গায় একটু লক্ষ্য করো তো, এই যে একটু লক্ষ্য, এই চারটা একটু মুখস্থ করে নিবা। সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কোসেক লেখা যায়, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল সেক লেখা যায়, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কস ট্যান 90 থিটা মাইনাস কট। আরো অনেকে আছে, কস থাকতে পারে এই জায়গায়, কস 90 থিটা মানে তুমি সেক লিখবা। অনেক আছে, তুমি এই কটা বিশেষ করে মুখস্থ রাখো। আমি ইম্পর্টেন্ট কয়টা তুলে দিয়েছি, এর মধ্যেই দিবি। এবার ক্লিয়ার কি? ওকে। এখন দেখো, তুমি এটার পরিবর্তে তাহলে কি লিখবে দেখো তো একটু, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, এর পরিবর্তে কি আছে লক্ষ্য করো তো, সেক 90 ডিগ্রি মাইনাস কত কোসেক। তাহলে তুমি এটা সমান কি লিখবে দেখো তো একটু, কোসেক। কি লিখবা? কোসেক। আর তো তুমি এটা লিখবা না, আর এটা কি করবা, লিখবা না। তুমি এটার পরিবর্তে কি লিখি না, কোসেক ইকুয়াল কি আছে 5/√3। এখন দেখো তো ভাইয়া, তুমি বুঝেছো কি নাই বোঝো? এই জিনিসটা তুমি বুঝেছো কি নাই বোঝো? ক্লিয়ার কথায়? ওকে। তাহলে দেখো কত সহজেই ম্যাথটা তুমি করবা। কিন্তু তুমি যখন এগুলো টপিক না জানতে, তুমি এটা কঠিন মনে করতে না। আমি সিম্পল তোমাদেরকে বলতেছি ভাইয়া, তোমার সহজ মনে করো, কিন্তু জাস্ট এটা ক্রিটিক্যাল আছে। দেখো, তুমি এখন তোমাদের বের করতে বলতেছি এইটা না, তুমি এই জায়গায় লিখবা আমরা জানি, আমরা জানি। তুমি আমরা জানি লিখবে এই জায়গায়, ঠিক আছে? কি আছে তোমার দেখো তো একটু, তুমি আমাদের একটা সূত্র জানো না, দেখো তো এই মতো এটা সূত্র জানো না, দেখো তো একটু, কোসেক স্কোয়ার মাইনাস কোসেক স্কোয়ার থিটা মাইনাস কোয়াট স্কোয়ার থিটা। দেখো তো তুমি এইটা জানো কি না জানো? জানো। তুমি একটু ঘুরাঘুরি করে নাও তো, একটু ঘুরাঘুরি করে নাও। ঘুরাঘুরি মানে বোঝো তো, তুমি এ প্যাকেটটা ও প্যাকেটে নিয়ে যাবে, এ প্যাকেটটা এ প্যাকেটে আনবা। দেখো তোমাকে মান বার করতে, এই মানটা তোমার কাছে কি আছে, তাহলে এই সূত্রটা তুমি জানো নাকি? দেখো তো, এই সূত্রটা তুমি জানো। একটু ঘুরাঘুরি করে নিলে তো মানটা বসে দিলে হয়ে যাচ্ছে। পুরো সত্য না মিথ্যা? সত্য। এখন ঘুরাঘুরি করে নাও।
তুমি একটু অল্টারনেট করে না তো, একটু তুমি এটা ওই দিক দিয়ে ধরে যাবা। কোন দিক দিয়ে? ওই দিক দিয়ে, ওই দিক দিয়ে ধরে যাবা। একটু যাও, ধরে যাও, দেখো একটু এদিক দিয়ে কি আছে আমাদের। এই কোসেক, ভালো করে দেখো, একটু মনোযোগ দাও। কোসেক থিটা স্কোয়ার মাইনাস, ঠিক আছে না? তারপরে কি আছে? এটা প্লাস, এপাকে আসি মাইনাস 1 ইকুয়াল, এটা মাইনাস, ওপাকে গিয়ে কি হবে? প্লাস কট স্কোয়ার থিটা। এতটুকু ক্লিয়ার। তুমি একটা বিভিন্ন ভাবে সলিউশন করতে পারো। আমার ক্লাসটা ফুল দেখবা, তুমি এই নিয়মে করে দিবা। বুঝতে পেরেছো? দেখো এখন তুমি কি দেখো তো, তোমার কাছে এটার মান আছে না 5/3, এই 5/3 বলো সত্য না মিথ্যা? এই 5/3 ওর উপরে কি আছে? স্কোয়ার, এই যে স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল কি আছে? কোয়াট স্কোয়ার থিটা। একবারে ক্লিয়ার? ওকে। এখন দেখো, দেখো তো 5×5 = 25, ঠিক আছে? এই জায়গায় তুমি 25 লিখবা, 25 ডিভিশন কি আছে? 3×3 = 9 মাইনাস 1 ইকুয়াল কি আছে? কোয়াট স্কোয়ার থিটা। একবারে ক্লিয়ার? তুমি এটা এখন লসাগু করে দেবো। তুমি এটা কি করবা? লসাগু করে দিবা। কিভাবে লসাগু করবে একটু দেখো, একটু মনোযোগ দাও। তুমি তো এটা কিভাবে লসাগু করবে মনোযোগ দিয়ে একটু দেখবা। এটা তুমি কিভাবে লসাগু করবে। এই দিলা, ঠিক আছে না? তুমি এই জায়গায় লিখবে 9, 9 দিয়ে 25 মাইনাস 9 কে 9। তুমি এখন এটা কি করবে একটু লক্ষ্য করো। তুমি 9 থেকে মানে 25 থেকে 9টা বিয়োগ করে দাও, ইকুয়াল কি লিখবা? কোয়াট স্কোয়ার থিটা। এবারে ওকে? ওকে। এখন তুমি এটা বিয়োগ করে দাও তো একটু, এটা বিয়োগ করে দাও। 25 থেকে 9 বিয়োগ কত হইলো বলো? 16। 25 থেকে 9 বিয়োগ 16 কি? তুমি এই জায়গায় কি লিখবে এখন? তুমি দেখো তো, তুমি এই জায়গায় 16 লিখবে না, এই জায়গায় লিখবা তুমি 16। নিচ পাশে কি আছে? এই 9 ইকুয়াল কি আছে? এই জায়গায় দেখো তো কোয়াট, এই কোয়াট স্কোয়ার থিটা। একবারে ওকে? ওকে। এখন দেখো তুমি এই জায়গায় কি করবে একটু লক্ষ্য করো। তুমি এই জায়গায় এখন স্কয়ারের পাশে কি হবে? রুট, এই রুট ওভার 16/9 ইকুয়াল কি আছে? দেখো কোয়াট, ঠিক আছে না? কোয়াট খালি কি দিবা? থিটা দিবা। এর বর্গমূল 4, এর বর্গমূল 3 ইকুয়াল কি? কোয়াটের মান তুমি পেয়ে গেছো, থিটার মান তুমি পেয়ে গেছো। তুমি এই মানটা এই জায়গায় বসিয়ে দিবা, আর এই মানটা এই জায়গায় বসিয়ে দিলে উত্তর তোমার কমপ্লিট। বুঝছো তো? আমি করে দিতেছি, একটু দেখো। তুমি এটা একটু চট করে তুলে নাও তো, এটা একটু তুলে নাও, চট করে তুলে নাও। আমি মিসিং করে দেবো, তুমি চট করে তুলে নাও, আমি তুলে দেবো। তুমি একটু স্কিপ করে তুলে নিবা। দেখো এখন এই মানটা এই জায়গায় বসাই দিবা। দেখো তুমি এই মানটা একটু বসাই দাও। দেখো তোমার কাছে মানটা কি আছে একটু লক্ষ্য করো। দেখো এই মানটা তুমি তো এই জায়গায় দোয়াই ছিল, এই মানটা দোয়াই ছিল কি ছিল? 5/3 মাইনাস, তুমি এটা মান কি পেয়েছো? কোয়ার্টার মানটা কি পেয়েছো? দেখো 4/5, 4/3। তুমি দেখো তো এদের লসাগু কি যাবে? এটা অতএব দিয়ে লিখবা, লসাগু কি আছে? 3, আর তাহলে 5 - 4, ঠিক আছে না? উপরে 1 নিচে 3, এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো কি? তুমি এই ম্যাথটা সুন্দর করে দেখবা এবং খাতা নোট করবা। এই মতো অসংখ্য ম্যাথ আসবে। আমার বিশ্বাস যে 26 সালে যে এসএসসি পরীক্ষা দিবা মাদ্রাসা লেভেলে এবং হাই স্কুল লেভেলে, তাদের এই মতো একটা ম্যাথ আসবেই। তুমি কাজটা সুন্দর করে নোট করে নিবে এবং এই সূত্র কয়টা একটু সুন্দর করে মুখস্থ করে নিবে। বুঝতে পেরেছো? ওকে।